আসসালামু আলাইকুম। এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশনস, বাট প্যারেন্টস গিভেন সে ট্রান্স ট্রিটমেন্ট, বাচ্চার লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা কোর্ট অফ আপিলের সিদ্ধান্ত আসছে। চিলড্রেন ক্যানট মেক দেয়ার ওন ডিসিশন রিগার্ডিং জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট ট্রিটমেন্ট বিকজ দেয়ার প্যারেন্টস হ্যাভ এ রুল টু প্লে, সিনিয়র জাজ হ্যাভ টোল্ড। সিনিয়র জাজরা বলছে কোর্ট অফ আপিলের ক্ষেত্রে, যারা বলছে বাচ্চারা নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত, মানে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট ছেলে থেকে মেয়ে বাচ্চারা নিতে পারবে না, প্যারেন্টসের রুল থাকতে হবে। In a decision left mother of 16 years old feeling hopeful for daughter's futures, এই যে 16 বছরের একটা বাচ্চার ডটারের মায়েরা এই রায়ের পরে বলছে হোপফুল, মানে বাচ্চার ব্যাপারে ভবিষ্যতের ব্যাপারে হোপফুল হয়েছেন। দি কোর্ট অফ আপিল সেড ডিসিশন ওভার দি পসিবিলিটি অফ ফিউচার ট্রিটমেন্ট কুড বি রিভিউড বাই এ জাজ। ফিউচার পসিবিলিটি একজন জাজে রিভিউ করবে। এখানে বলছে টিনেজার অ্যান্ড চাইল্ড ফাদার হ্যাড আর্গুড দ্যাট ডিসিশন কনসার্নিং ক্রস হরমোন ট্রিটমেন্ট শুড বি লেফট দি চাইল্ড এলোন। যেটা বাচ্চার ফাদার এবং টিনেজার বলছিল যে বাচ্চার উপরে দেওয়া উচিত। ইয়েস্টারডে 3 অ্যাপিল জাজ, 3জন অ্যাপিল জাজ ওভারটার্ন হাইকোর্টের ডিসিশন ওভারটার্ন করছে, উল্টাই ফেলছে, মানে চেঞ্জ করেছে আর কি। that rejected decision the High Court and rejected the mother's argument that judicial and parental oversight should be allowed. And মানে হাইকোর্টে যারা বলছিল সেটাকে ওভারটার্ন হয়েছে। মোট কথা এখন কোর্ট অফ আপিলে বলছে যে প্যারেন্টাল ওভারসাইট শুড বি অ্যালাউড, মানে প্যারেন্টরা জেন্ডার রিঅ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্যারেন্টের ওভারসাইট দরকার। আগে ঠিক উল্টা ছিল হাইকোর্টে, এটা কোর্ট অফ আপিলের একটা ডিসিশন আসছে। রেসপন্ডিং টু দি ডিসিশন হুইচ ওয়াজ গিভেন বাই স্যার জেফ্রি বোজ, মানে এই ডিসিশনটা দিচ্ছেন যে প্যারেন্টের বাচ্চাদের জেন্ডার রিঅ্যাসাইনমেন্টের ক্ষেত্রে প্যারেন্টের সুপারভিশন দরকার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে। এটার মানে রায় দিয়েছেন স্যার জেফ্রি বজ, দি মাস্টার অফ দি রুলস, দি মোস্ট সিনিয়র ল জাজ ইন দি কান্ট্রি, দেশের মধ্যে সবচেয়ে সিনিয়র জাজ ইন দি কান্ট্রি। The mother who cannot be named করা যায় না, judges had made the best possible decision for her safety. মা এই ডিসিশনে খুশি হয়ে বলছে এটা বেস্ট পসিবল ডিসিশন দিছে in the country for the safety of the children who are struggling with their identity, এবং তারা নিজের আইডেন্টিটি নিয়ে স্ট্রাগল করতেছিল। এটা বলছে এজ দে গো থ্রু পিবার্টি, তারা বয়সন্ধিকাল পার করতেছে। মোট কথা কোনো ছেলে বা মেয়ে যদি চার লিঙ্গ চেঞ্জ করতে হয়, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হইতে হয়, মানে এই যে প্যারেন্টস বলার থাকবে এখানে। যেটা এই মামলা, এটা 16 বছর একটা মেয়ের লিঙ্গ পরিবর্তন নিয়ে বিভিন্ন কিছু হয়েছে। কোর্ট অফ আপিলের সিনিয়র মোস্ট জাজ এটা রায় দিয়েছেন যে প্যারেন্টস হ্যাজ চিলড্রেন ক্যানট মেক দেয়ার ওন ডিসিশন, মানে বাচ্চারা নিজে ডিসিশন নিতে পারে না, মানে রিগার্ডিং জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট প্যারেন্টস হ্যাভ এ রুল টু প্লে, প্যারেন্টসের রুল থাকবে, অপিনিয়ন দিতে পারবে। এই হচ্ছে মোটামুটি একটা গাইডেন্স নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।